সেকশন, কন্ট্রোল সেকশন এবং নেটওয়ার্ক সেকশন। কন্ট্রোল সেকশন নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশন নিয়ে কথা বলতে হলে কেন আপনি পাওয়ার সেকশন নিয়ে কাজ করবেন বা কেন আপনাকে জানা দরকার। একটি মোবাইল যখন বন্ধ হয়ে যায় আমরা তখন পাওয়ার সেকশন নিয়ে কাজ করি। বন্ধ হওয়ার কারণটা কি হতে পারে? হাত থেকে পড়ে বন্ধ হতে পারে, পানিতে পড়ে বন্ধ হতে পারে, চার্জিং অবস্থায় বন্ধ হতে পারে, গেম খেলতে খেলতে বন্ধ হতে পারে। যে কোনো পরিস্থিতিতে বন্ধ হোক না কেন আপনাকে পাওয়ার সেকশনে কাজ করতে হবে। পাওয়ার সেকশনে কাজ করতে গেলে আমাদেরকে 3টি ধাপ পার হতে হবে। প্রথম ধাপটি যেটি হবে সেটি হচ্ছে ব্যাটারি চেক। দ্বিতীয় একটি চেক করবো আমরা, সেটি হচ্ছে কুল টেস্ট। তৃতীয় যে চেকটি করবো সেটি হচ্ছে হট টেস্ট। তাই চলুন না বন্ধুরা, এই যে টেস্টগুলো করতে হয়, কিভাবে একটি বন্ধ মোবাইলকে অন করা যায়, এর পদ্ধতিগুলো কী কী, চলুন একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, আপনার কাছে এমন মনে হতে পারে ব্যাটারি বুস্টিং করার পরে মোবাইলটি অলরেডি অন হয়ে যাবে, কিন্তু না। অনেক সময় ব্যাটারিতে পরিমাণ ভোল্টেজ থাকার পরেও মোবাইলটি অন নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে মাদারবোর্ডটি চেক করে নিতে হয়। মাদারবোর্ডটি চেক করার জন্য আমাদের মিটারটিকে ভোল্টেজ ডিসি ভোল্ট থেকে আমরা পরিবর্তন করে আমরা ওমসে নিয়ে রাখব। ওমসে যে সিলেক্টরটি সেটি আপনি গুণ 10-এ রাখুন। প্রোব দুটিকে নিন, প্রোব দুটিকে নিয়ে ব্যাটারি যে কানেক্টর সে কানেক্টরটিকে একবার চেক করে দেখুন। আমরা পজিটিভ কানেক্টরে, নেগেটিভ টার্মিনালে কানেক্টরে রেখে আমরা পরিমাপ করে নিচ্ছি। এখানে আমরা একটা রিডিং দেখছি, সেটি হচ্ছে 2.1। সঠিকভাবে ধরার পরে আপনি এটিকে অবশ্যই একবার রিভার্স করে দেখবেন এখানে কোনো পরিবর্তন এসছে কিনা। এখানে আসলে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ কোনো রিডিং দেখাচ্ছে না। সেম আমি একই বিষয়টি আমি বেসিক একটি ফোনে একইভাবে দেখতে চাচ্ছি, কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা বা কোনো অন্যরকম কোনো রিডিং হচ্ছে কিনা। এখানে কোনো রিডিং নেই। আমি রিভার্স করে আবার দেখছি এখানে কোনো রিডিং আছে কিনা। জি, এখানে রিডিং এসছে 2.1। অর্থাৎ ব্যাটারি কানেক্টর বা মাদারবোর্ডটি যদি ভালো থেকে যায় আপনাকে দুবার রিডিং নিতে হবে। অর্থাৎ একটি হচ্ছে সঠিকভাবে পজিটিভ নেগেটিভ যখন আপনি সঠিকভাবে টার্মিনালে ধরবেন বা ব্যাটারি কানেক্টরে ধরবেন সেখানে রিডিংটা দেখাবে, এবং যে রিডিংটা হয়ে থাকে অ্যাভারেজ আমরা যে অ্যাভোমিটারে মাপ দিয়ে দেখি সেটি হচ্ছে আসলে 2.1। অর্থাৎ 2.1 × 10 অর্থাৎ গুণ 10, অর্থাৎ রিডিংটা হচ্ছে 22 ওহমস। অর্থাৎ বেসিক ফোন বা স্মার্টফোন আপনি যাই বলেন না কেন, যদি মাদারবোর্ডটি ভালো থাকে একদিকে রিডিং দেখাবে এবং সঠিক যে রিডিংটা হয়ে থাকে সেটি হচ্ছে 22 ওহমস। যদি মাদারবোর্ডটি খারাপ হয় তাহলে আপনাকে উভয় দিকে রিডিং দেখাবে। যদি কোনো কারণে উভয় দিকে রিডিং থেকে দেখায় তাহলে আপনাকে বুঝতেই হবে মাদারবোর্ডটি শর্ট হয়ে আছে। মাদারবোর্ডটি যদি শর্ট হয়ে থাকে তার জন্য অন্য ধরনের ট্রিটমেন্ট রয়েছে, আমরা পরবর্তী এপিসোডে দেখব।